ভারত সাম্প্রতিক সময়ে আমি মনে করি যে তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের সাথে মানে বিরাট বীরত্ব দেখাতে গিয়েছিল এবং আমি আজকে যথেষ্ট আলোচনার সুযোগ নেই। ব্যক্তিগতভাবে মনে করি মোদি ইজ ডিফিটেড। তার প্রাথমিকভাবে কিছু অ্যাচিভমেন্ট দেখা যাচ্ছিল অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে, কিন্তু আপনার এখানেই আলোচনা করে গেছি। কিন্তু শেষ পর্যন্ত যেভাবে এই যুদ্ধটা থামলো এবং কাশ্মীরে মধ্যস্থতা করতে চেয়েছেন জনাব ট্রাম্প, এবং এটা 7 বা 8 বার তিনি বলেছেন, যেটা ভারতের পুরো পলিসির বাইরে। তো এখন তাকে তো কোনো কোনো জায়গায় কিছু শক্তি দেখাতে হবে এবং সরিয়ে নিতে হবে এবং কিছু শক্তি এখন বাংলাদেশকে তারা পেয়েছেন। এবং আমরা স্মরণ করব যে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বর্ডার ভারতের যে রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসতে যাচ্ছে বছর খানেকের মধ্যে, 26 মার্চ বা এপ্রিলে নির্বাচন। সুতরাং এটা তার ওই অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও কাজ করবে। আমরা শুরু থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন এটাই সঠিক কথা, এটা ফ্যাক্ট। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিবিসি বাংলার করা রিপোর্টে দেখেছি গুজরাটে যে 6000, মানে তাদের রাজনীতিটা খেয়াল করুন, 6000 বাংলাভাষী মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। সেখানেই ভেরিফাই করে পরে পশ্চিমবঙ্গে আসার পর দেখা গেছে এর মধ্যে 450 জন, তার মানে 5500 আসলে ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম, মানে তারা আসলে অ্যান্টাই মুসলিম রাজনীতি তো করছে, এটা তো বাংলাদেশিও না। তো যারা আছেন তাদেরকে ডকুমেন্ট যদি তাদের না থাকে, আমাদের উপদেষ্টা যেটা বলেছেন আমাদেরকে বলে সেটা পাঠিয়ে দেওয়াই সভ্য কাজ ন্যূনতম। কিন্তু ভারত এখন তার শক্তি দেখাতে চায়, সে আমার উপরে দেখাতে চায় এবং সে বাংলাদেশের সাথে তার ডিপ্লোম্যাটিক রিলেশনস যে উন্নত করতে প্রস্তুত না, সেই বার্তাটাও সে আসলে আমাদেরকে দিতে চেয়েছে। এদিকে অবৈধ ভারতীয় নিয়ে খুবই জরুরি কথা। আমাদের কোন শ্রেণীর বাংলাদেশে ওখানে কি পরিমাণ আছে আমরা যথেষ্ট ডেটা জানি না, কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, ভারতের 2 ধরনের অবৈধ নাগরিক বাংলাদেশে আছে। একটা হলো এমনও নাগরিক আছে যারা এখানে কাজ করছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আরেকটা যেটা বেশি আছে সেটা হলো কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসছেন এবং এখানে উনি চাকুরি করছেন। ট্যুরিস্ট ভিসা যখন ডিউরেশন শেষ হয় উনি ভারতে যান, গিয়ে আবার ভিসা নিয়ে আসেন এবং বিরাট অঙ্কের টাকা বাংলাদেশ থেকে নিয়ে যান। এই যে আমরা বাংলাদেশে সীমাহীন বেকারত্বের কথা বলছি, এই যে আমাদের কোটা সংস্কার আন্দোলন থেকে যে আজকে এত কিছু ঘটলো, তার প্রধান কারণগুলোর একটা হচ্ছে বেকারত্ব। মানে আমাদের তরুণরা চাকরি পাচ্ছে না, তাদের কাছে বিসিএসসি অত্যন্ত লুক্রেটিভ অপশন হয়ে গেল, তাই তারা কোটার বিরুদ্ধে দাঁড়ালো। সো আমি মনে করি এটার সাথে পুশ ইনেরও সম্পর্ক নাই। বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দেরকে ডিটেক্ট করা এবং তাদেরকে সঠিক পন্থায় দেশে পাঠানো। এখানে যোগ করি যেটা আমরা এখানে আলোচনা করেছি, কাগজে কলমে রয়েছে সরকারি হিসাবে যে ভারতের 5ম রেমিটেন্স আয়ের দেশ হলো বাংলাদেশ। কিন্তু আমরা একটা জানি যে হুন্ডির মাধ্যমে যে পয়সাটা যায় তার হিসাব এখানে নেই। কেউ কেউ বলেন ওটা যোগ করলে হতে পারে 4র্থ অথবা 3য়, সেটাই, এবং অঙ্কটা প্রায় $10 বিলিয়ন, এবং সেটা আমাদের মধ্যে গরিব দেশ একদম। তাহলে এত লোক যে চাকরি করে, আমরা কিন্তু গত 9 মাসে লক্ষ্য করলাম, আমরা শুরুতে শুনে মানে আইন উপদেষ্টা সম্ভবত বলেছিলেন যে 26 লক্ষ লোক কাজ করে, যেটাই হোক না কেন, এটার রিঅ্যাকশন আমরা দেখিনি। এবং আমাদের এই সরকারের আসলে এই জায়গায় কাজ করা জরুরি ছিল। এবং আবারও বলছি এর সাথে পুশিনের কোনো সম্পর্ক নাই, কারণ আমাদের এই সংকটটা আমরা যদি এদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে পারি, আমাদের দেশের তরুণরা চাকরি পাবে, এই জিনিসটা এনশিওর করতে হবে। এটা ফ্যাক্ট যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যথেষ্ট দক্ষ মানুষ নেই। কিন্তু আরেকটা ঘটনা ঘটে, কোনো একটা কোম্পানিতে যখন খুব উঁচু পদে কোনো ভারতীয় থাকেন, তিনি যেই পদগুলোতে বাংলাদেশি কাজ করতে পারে তিনি কিন্তু সেগুলোতে বাংলাদেশিও নেন না, তিনি ভারত থেকে লোকজন নিয়ে আসেন। সো এই সংকটটা সুরাহা করতেই হবে সরকারকে, এবং আমি মনে করি ইটস এ ভেরি রাইট টাইম যে তারাই রাজনীতি করছে, আমরা খুব দ্রুত এটা আইডেন্টিফাই করে তাদেরকে পাঠিয়ে দেওয়া দরকার। নিরাপত্তার ব্যাপারে কিন্তু রয়েছে, বিশেষ করে এই সময় শেখ হাসিনা সরকারের সময় কিন্তু আমি এমনও শুনেছি বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজ করছে ভারতীয়, কিন্তু শোনা যেত যে তাদের সাথে বিভিন্ন রকম বিজনেস ডিল হয়, গেলে কন্ট্রাক্ট পাইয়ে দিতে পারেন তারা, অথচ এখানে উনি কাজ করছেন। তার মধ্যে গোয়েন্দা সংস্থার প্রচুর মানুষ এখানে এরকম নানান রকম মানে চাকরি বাকরির খোলসে মুখোশে, গোয়েন্দার লোকজন তার সেসব বলে না যে আমি গোয়েন্দার লোক, মানে এখানে এভরিথিং ওয়াজ পসিবল অ্যাট দ্যাট মোমেন্ট। সবকিছু তাদের অনুমোদন ছাড়া, এই নিয়োগ সেই নিয়োগ, কোনো কিছু, মানে ভার্সিটির নিয়োগ, ভার্সিটির ভিসি, মানে এগুলো তো কোনো স্ট্র্যাটেজিক বা সিকিউরিটি কোনো নিয়োগ না, কিন্তু এগুলো সব তাদের হাতে ছিল। তো সুতরাং আমি মনে করি এটা একেবারেই রাইট টাইম আমাদের শুরু করা। আমাদের কিন্তু মানুষের সামনে ভিজিবল করতে হবে, এই সবাইকে ডিটেক্ট করা, সবাইকে তারপরে পাঠানো একটা প্রসেসের ব্যাপার, কিন্তু খুব ফাস্ট ট্র্যাকে কিছু লোকজনকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে ডিপোর্ট করার জন্য ব্যবস্থা নেওয়া, এটা আমাদের সামনে ভিজিবল করা দরকার। সরকারের এইটা খুবই জরুরি একটা কাজ।